বড় বাবু তাহলে ছোট বৌমাকে ডাকুন, এক্ষুনি সইটা করতে হবে। আয় আয় রাকেশ, ভিতরে আয়। সালমা, সালমা, কিছু বলবেন ভাই? তুমি তো জানো আমার কথা মাফিক তোমার এগ্রিমেন্টের টাইম শেষ। এবার তুমি তোমার পাওনা টাকাগুলো নিয়ে এখানে একটা সই করে চলে যাও। রাকেশ, সালমাকে টাকাগুলো দিয়ে দাও। না সালমা, তুমি সই করবা না। কি রে তুই? হ্যাঁ ভাবি, আমি সুস্থ হয়ে গেছি, আর সালমা এখান থেকে কোথাও যাবে না। ভাই আমি অভিনয় করতে এসেছিলাম কিন্তু পারিনি, বাস্তবের সাথে মিলাতে গিয়ে কখন যে আপনার ভাই ভালোবাসায় ফেসে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। শয়তানি, এখানে সই কর, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। কি সেলিম বাবু, সসম্পত্তি সব একা আত্মসাৎ করার চেষ্টা করছেন? এটা আর পারবেন না। আপনার এখানে আমি ডেকেছি, আজ থেকে প্রায় 7 বছর আগে। মনে পড়ে সেদিন কথা, মাই আত্মহত্যা করে স্যার। এই শয়তান আমার মাইকে। শরীরটা এখন কেমন আছে আপনার? এসছি উকিল বাবু। উইলটা আপনার ছেলেদের শোনানোর জন্য এলাম। তোমাদের দুই ভাই চলাফেরায় অসন্তুষ্ট হয়ে তোমাদের পিতা তোমাদের প্রতি আর কোনো ভরসা রাখতে পারছেন না, তাই সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর বড়বাবুর অবর্তমানে দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, কিন্তু উইল করেছে ছোট বউয়ের নামে। ছোট বউ ইচ্ছে করলে তবেই তোমরা মালিক হতে পারবে। আব্বা, এত বড় অন্যায় কাজ তুমি করতে পারলা? উকিল বাবু, কথাটা শুনে এবার অনেক শান্তি পেলাম। একদিন ছোট বউ ওই কৃষ্ণ মরবেও না। তোমার আপা মরে গেল, আমাদেরকে মেরে গেল। কি করবো বলো? আমার কিচ্ছু করার নাই। করার নাই মানে? সব করার আছে। সম্পত্তি আপনার বাপে, আর ভোগ করবে একটা পরের মেয়ে। তাহলে উপায়? উপায় আছে। বল, কি উপায় আছে? তাড়াতাড়ি বল। ওকে এই দুনিয়া থেকে সরে দেবো। কিন্তু কোনো কিন্তু নয়, ওর গলায় উন্ন পেঁচিয়ে ফ্যানে টাঙিয়ে দেবো। আপনারা এত জঘন্য, সামান্য জমি জায়গা লোভে নিজের ছোট ভাইয়ের বউকে খুন করে ফেললেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাবিলদার, ওদেরকে অ্যারেস্ট করো। শাহিন তুমি বিয়ে করে সুখী হও, আমি আসছি। কোথায় যাবে তুমি? আমার তো এগ্রিমেন্ট শেষ। উকিল বাবু, আপনি এমন একটা এগ্রিমেন্ট করুন ও যেন সারা জীবন আমার কাছে থাকে। আচ্ছা ঠিক আছে, এসো মা।